হ্যালো স্টুডেন্টস। সো এই ক্লাসে আমরা কতগুলো এমসিকিউ ডিসকাস করব এবং ডিসকাস করব হচ্ছে আর্থস ম্যাগনেটিজম এবং ম্যাটার এই চ্যাপ্টার থেকে, যার প্রত্যেকটা কোশ্চেন হবে নিট লেভেল বেসড এবং এনসিইআরটি বেসড। সো স্টার্ট করা যাক। এবং বিফোর গোয়িং টু দ্যাট আর্থস ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার চ্যাপ্টার, দুটো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তোমাদের আগের সেশনে। সো সেই দুটো হোমওয়ার্ক আগে করে নেওয়া যাক, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন কী ছিল? দ্য রেডিয়াস অফ আ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল ইজ আর, অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য কয়েল অন ইটস অ্যাক্সিস দ্য ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড উইল বি দিস টাইমস দ্যাট অ্যাট দ্য সেন্টার। ওকে, সো এটা কিভাবে করবে? তো এটার কারেক্ট অপশানটা দেখে নিই, আশা করি তোমরা অনেকে সলভ করেছো, রাইট? তো কারেক্ট অপশানটা দেখে নিই। কারেক্ট অপশান বলছে অপশান বি, আর। ঠিক আছে, তো এবার সলিউশনটা দেখে নিই। সলিউশন কীভাবে করবে এটার? আচ্ছা, তো কি বলেছে যে অ্যাক্সিসে কোনো একটা ডিস্ট্যান্সটা আমাদেরকে বার করতে হবে। সেই ডিস্ট্যান্সে ম্যাগনেটিক ফিল্ড হবে 1/√2 টাইমস। সো বি ইকুয়াল টু হয়ে যাবে 1/2√2 টাইমস বি অ্যাট সেন্টার, রাইট? তো অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্টে অ্যাট এ ডিস্ট্যান্স এক্স সাপোজ ম্যাগনেটিক ফিল্ড কত হয়? ম্যাগনেটিক ফিল্ড হয় μ0/4π এন আই, এন হচ্ছে নাম্বার অফ টার্নস, দেন 2π যেটা হচ্ছে অ্যাঙ্গেল, আর স্কোয়ার, এখানে রেডিয়াস আর দেওয়া আছে, সো আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এবার সেটা হবে 1/2√2 টাইম সেন্টারে কত হয়? μ0/4π। ঠিক আছে, সেন্টারে মানে এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কি চলে আসবে? 2π এন আই বাই আর। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টারের ফর্মুলা। যদিও সেন্টারের ফর্মুলা তোমরা এটা পড়েছো আশা করি, μ0 ni/2r, তাই তো? তো সেটাকেই ওপর নিচে যদি 2π দিয়ে গুণ করে দিই তাহলে ওপরে 2π আর নিচে 4π চলে আসবে। ঠিক আছে, তো কনস্ট্যান্ট কোয়ান্টিটিগুলো কেটে দাও, যেগুলো কেটে যাচ্ছে μ0/4π μ0/4π এন আই, আচ্ছা 2π কেটে গেল সব। কি থাকলো পরে? এদিকে থাকলো আর স্কোয়ার বাই এটা, এদিকে থাকলো, তাহলে লিখে নিই আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর এই সাইডে থাকলো হচ্ছে 1/2√2r। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা হয়ে যাবে 2√2r³ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার কি করবে? এটাকে একটু সাজিয়ে লেখো, এটাকে একটু সাজিয়ে লিখলে হয়ে যাবে, এটা হয়ে যাবে √2r³ আর এটা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ তার কিউব। ঠিক আছে, কিউব কেটে দিতে পারি, কিউব কেটে দিলে এখানে থাকবে √2r ইকুয়াল টু √আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমি কিছুটা পোর্শন এখান থেকে মিটিয়ে দিই, কিছুটা পোর্শন ইরেজ করে দিই, তাহলে লেখার জায়গা পাওয়া যাবে। ঠিক আছে, এটাকে মিটিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে গেল তোমার √2r ইকুয়াল টু √আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দুদিকে হোল স্কোয়ার করে দাও, দুদিকে হোল স্কোয়ার করলে হয়ে যাবে 2r স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর স্কোয়ারের দিকে গেলে হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখান থেকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে ফাইনালি দুদিকে যদি রুট নিয়ে নিই তাহলে এক্স ইকুয়াল টু আর। ঠিক আছে, এটা ক্যালকুলেশনটা একটু বড় কিন্তু খুব সোজা কোশ্চেন। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরের কোশ্চেন, পরের হোমওয়ার্কটা দেখে নিই। পরের হোমওয়ার্ক হচ্ছে এটা, যার কারেক্ট অপশান হচ্ছে অপশান ডি। তো এটা কিভাবে সলভ করবে আশা করি অনেকে সলভ করেছো। তো কিভাবে করবে একটু তাড়াতাড়ি দেখে নিই। ঠিক আছে, ধরে নাও এই ডিস্ট্যান্সটা হচ্ছে এ এবং এই ডিস্ট্যান্সটা হচ্ছে বি। এবার দেখো, ফোর্স সেই পার্টগুলোর উপরই কাজ করবে যেগুলো এই ওয়্যারের সাথে প্যারালালে আছে। তাহলে প্যারালালে আছে হচ্ছে এই ওয়্যারটা আর এই ওয়্যারটা। বাকি এই পার্ট এবং এই পার্ট ওয়্যারের সাথে
90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেই জন্য এখানে কোনো রকম এই দুটো পার্টের উপর কোনো রকম ফোর্স কাজ করবে না। তাহলে এই পার্টের উপর কত ফোর্স কাজ করবে এবার দেখো, এখানে কারেন্ট নিচের দিকে, এখানে কারেন্ট উপরের দিকে, তাহলে কারেন্ট ইন অপোজিট ডাইরেকশন হলে রিপালশন হয়, তার মানে ফোর্সটা এই দিকে হবে এটার উপর, আর এখানে এটার উপর নিচের দিকে, আর মেন ওয়্যার যেটা সেটাও নিচের দিকে, তার মানে দুটোর ক্ষেত্রে প্যারালাল ওয়্যার হলে অ্যাট্রাকশন হয়, সেটা হবে এরকম। ঠিক আছে, তাহলে এটা যদি নাম দিই F1, এটার নাম দিই F2, তাহলে দেখো F1 কি হয়ে যাবে, F1 হয়ে যাবে μ0/4 2 I1 I2 বাই এ, আর এটা লেন্থ যদি আমি নিই L, তাহলে L। একই রকম এটা হচ্ছে কি রিপালসিভ ফোর্স, এবং একই রকম অ্যাট্রাকটিভ ফোর্সটারও একই রকম ফর্মুলা হবে, শুধু এর জায়গায় হয়ে যাবে B, 2 I1 I2 বাই B ইন্টু L। ঠিক আছে, এবার নেট ফোর্স কী হবে, নেট ফোর্স কী হবে, এবার দেখো এটা হচ্ছে ছোট, A লেস দ্যান B, তাহলে B যদি এদিকে চলে আসে তাহলে 1/B লেস দ্যান 1/A, তাহলে 1/Aটা বড়, 1/A বড় মানে F1টা বড়, বাকি কোয়ান্টিটিতে সব দেখো কনস্ট্যান্ট, μ0/4 2 I1 I2 L সব সেম, তাহলে শুধু ভ্যারিয়েবল হচ্ছে 1/A আর 1/B, তাহলে 1/A যদি বড় হয় তাহলে অবশ্যই F1 গ্রেটার দ্যান F2, তাহলে F1 গ্রেটার দ্যান F2 হলে নেট ফোর্সটা এই দিকেই হবে, F1 এর দিকে হবে, তাহলে নেট ফোর্সটা কি হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য ওয়্যার, সো দ্য এন্টায়ার ওয়্যার উইল মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ওয়্যার। বোঝা গেছে? তাহলে এই ছিল তোমাদের দুটো হোমওয়ার্কের সলিউশন, আশা করি তোমরা অনেকেই আগে করে নিয়েছো, তাও আমি একবার সলিউশনটা দেখিয়ে দিলাম। এইবার চলে এসো আজকের কোশ্চেনে, যেটা হচ্ছে ম্যাগনেটিজম এবং ম্যাটার চ্যাপ্টার থেকে, যার প্রথম কোশ্চেন হচ্ছে এটা, এবং কোশ্চেনটা তোমরা সলভ করবে, আমি এখানে টাইমার স্টার্ট করে দিলাম। ঠিক আছে, তোমরা সবাই ট্রাই করো। আচ্ছা, ট্রাই করো। তাহলে কোশ্চেনটা কি বলেছে, দ্য ওয়্যার অফ লেন্থ L মিটার ক্যারিং আ কারেন্ট I অ্যাম্পিয়ার ইজ বেন্ট ইন দ্য ফর্ম অফ এ সার্কেল, দ্য ম্যাগনেটিক মোমেন্ট ইজ। ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্টের কোশ্চেন, খুব সোজা কোশ্চেন, তোমাদের কাছে টাইম রয়েছে আর 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, তাড়াতাড়ি ট্রাই করো এবং কারেক্ট অপশান চুজ করো। তো সময় শেষের দিকে, সময় শেষ হয়ে গেছে, কারেক্ট অপশান দেখে নিই। কারেক্ট অপশান হচ্ছে এখানে অপশান এ, কারেক্ট অপশান এ। কীভাবে? তো দেখো ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি, এন নাম্বার অফ টার্নস কারেন্ট ইন্টু এরিয়া। ঠিক আছে, এখানে নাম্বার অফ টার্নসটা একটাই রয়েছে, পুরো একটা ওয়্যারকে সার্কেলে বেন্ড করা হয়েছে, তাহলে একটাই নাম্বার অফ টার্নস, এন ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা, কারেন্ট আই, আমাকে এরিয়াটা বার করতে হবে, তাহলে যখনই একটা ওয়্যারকে, এরকম একটা ওয়্যার যার লেন্থ হচ্ছে এল, এটাকে কনভার্ট করে হচ্ছে একটা সার্কেলে, তার মানে একটা কি পেয়ে যাবো সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস, এবং সার্কেলের এরিয়া কি হয়ে যাবে πr², তাই তো? তাহলে আমাকে πr² বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এই লেন্থটা কার সাথে সমান হয়ে যাবে, সার্কামফারেন্স 2πr, তাহলে এখান থেকে যদি r বার করি রেডিয়াস, সেটা হয়ে যাবে L/2π, তাই তো? তাহলে ম্যাগনেটিক মোমেন্ট, সেটাকে যদি স্মল m দিয়ে ডিনোট করা হয়, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট হয়ে যাবে NIA1 ইন্টু কারেন্ট ইন্টু এরিয়া πr², আর ইকুয়াল টু কি লিখতে পারি, L/2π এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল πL² I/4π², একটা পাই কেটে গেল, তাহলে থাকলো IL²/4π, তাহলে কারেক্ট অপশান হয়ে গেলো IL²/4π, কারেক্ট অপশান ইজ এ। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। পরের কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 2, আজকের সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটা। তো তোমাদের টাইমার স্টার্ট করে দিই, এই নাও তোমাদের টাইমার স্টার্ট হয়ে গেছে। ট্রাই করো তোমরা সবাই, কোশ্চেনটা ভালো করে পড়ো, তারপরে ট্রাই করো। দ্য ওয়ার্ক ডান ইন টার্নিং আ ম্যাগনেট অফ ম্যাগনেটিক মোমেন্ট m by an angle of 90 degree from the magnetic meridian is n times the corresponding work done to turn it through an angle of 60 degree. The value of n, খুব সোজা কোশ্চেন, ওয়ার্ক ডানের কোশ্চেন। ওয়ার্ক ডান ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, সময় শেষের দিকে 2 সেকেন্ড, 1 সেকেন্ড, এবং তোমাদের সময় শেষ হয়ে গেল। কারেক্ট অপশান দেখে নিই, কারেক্ট অপশান বলছে অপশান D 2। কীভাবে? তো দেখো এখানে কি বলেছে,
ম্যাগনেটিক মেরিডিয়ান থেকে রোটেট করানো হচ্ছে। ম্যাগনেটিক মেরিডিয়ান মানে কত অ্যাঙ্গেল? 0 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, সেটা কি বলেছে? ইকুয়াল টু n টাইমস ওয়ার্ক ডান 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ক ডানের কী ফর্মুলা? ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে মাইনাস এম বি কস থিটা। তাহলে 0 থেকে 90 মানে ওয়ার্ক ডান কী হয়? ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। তাহলে ফাইনাল মানে 90, তাহলে মাইনাস এম বি, এটা হচ্ছে কমন, কস 90 ডিগ্রি মাইনাস কস 0 ডিগ্রি। একই রকম এদিকে ওয়ার্ক ডান মানে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স, তাহলে এন, তারপর মাইনাস এম বি কস 60 ডিগ্রি মাইনাস কস 0 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, মাইনাস এম বি কেটে গেল, কস 90 মানে 0, কস 0 মানে 1 ইকুয়াল টু এন টাইমস কস 60 মানে হাফ, কস 0 মানে 1। ঠিক আছে। তাহলে এদিকে থাকলো -1 আর এদিকে হাফ -1 মানে মাইনাস হাফ ইন্টু এন, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 1 ইকুয়াল টু এন বাই 2। তাহলে ফাইনালি আমরা অ্যান্সার পেয়ে গেলাম এন ইকুয়াল টু 2। তাহলে কারেক্ট অপশান কি পেয়ে গেলাম? এন ইকুয়াল টু 2। অপশান ডি, এন ইকুয়াল টু 2। আশা করি বোঝা গেছে। খুব সোজা কোশ্চেন, ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জির কোশ্চেন। ঠিক আছে। ওয়ার্ক ডান ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের কোশ্চেন। ঠিক আছে। চলে যাই কোশ্চেন নাম্বার 3-তে। আজকের কোশ্চেন নাম্বার 3 হচ্ছে এটা। তোমাদের টাইমার স্টার্ট করে দিই। এই নাও, তোমাদের টাইমার স্টার্ট হয়ে গেছে, তাড়াতাড়ি সলভ করো। আর্থস ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ প্লেস হোয়ার অ্যাঙ্গেল অফ ডিপ ইজ 37 ডিগ্রি অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড ইজ 0.5 গাউস ইজ। ঠিক আছে। খুব সোজা কোশ্চেন, আর্থস ম্যাগনেটিক ফিল্ডের কোশ্চেন। 10 সেকেন্ড, 9 সেকেন্ড, সময় শেষের দিকে। আশা করি তোমরা সলভ করে নিয়েছো এর মধ্যে। খুব সোজা কোশ্চেন, 3 সেকেন্ড, 2 সেকেন্ড এবং সময় শেষ। দেখে নিই কারেক্ট অপশান। প্রথমে কারেক্ট অপশান বলছে অপশান এ। এখানে কিভাবে? আচ্ছা, আর্থস ম্যাগনেটিক ফিল্ড যেখানে অ্যাঙ্গেল অফ ডিপ বলে দিয়েছে, ডেল্টা বলে দিয়েছে 37 ডিগ্রি। আচ্ছা, 37 ডিগ্রি যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, তার জন্য এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেবে প্রথমেই। এটা 37 ডিগ্রি হলে এটা হবে 3, এটা হবে 4 আর হাইপোটেনিয়াস হবে 5। ঠিক আছে। 37-এর অপোজিট সাইডটা হবে 3। আচ্ছা, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড বলেছে 0.5 গাউস। ঠিক আছে। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হয়? ভার্টিক্যাল কম্পোনেন্ট হয় ম্যাগনেটিক ফিল্ডের, আর্থস ম্যাগনেটিক ফিল্ডের সাইন কম্পোনেন্ট, সাইন ডেল্টা। ঠিক আছে। এবার এটা বলে দিয়েছে কত? 0.5 গাউস ইকুয়াল টু বি ইন্টু, আচ্ছা, সাইন 37 কত হবে? সাইন থিটা মানে হাইট বাই হাইপোটেনিয়াস, তার মানে 3/5। ঠিক আছে। তাহলে বি কত হয়ে গেল? বি হয়ে গেল 0.5 ইন্টু 5/3, তার মানে 2.5/3। 2.5/3 মানে হয়ে যাবে কত? 0.83 গাউস। তাহলে কারেক্ট অপশান এ 0.83 গাউস। ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের আর্থস ম্যাগনেটিক ফিল্ডের একটা ছোট্ট কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যায় পরে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 ইজ দিস। তোমাদের টাইমার স্টার্ট হয়ে গেল। এই নাও, তোমাদের টাইমার স্টার্ট হয়ে গেছে। কারেক্ট অপশান চুজ করো। কোশ্চেনটা পড়ে নাও। খুব সোজা কোশ্চেন, জাস্ট একটা ছোট্ট ফর্মুলার কোশ্চেনটা পড়ে নিয়ে তাড়াতাড়ি সলভ করো। ঠিক আছে। রিলেটিভ পারমিয়েবিলিটি বলেছে। রিলেটিভ পারমিয়েবিলিটি অফ আ মিডিয়াম ইজ দিস। হোয়াট ইজ ইটস? ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। খুব সোজা কোশ্চেন, খুব ছোট্ট কোশ্চেন। সময় রয়েছে এখনও বেশ কিছুক্ষণ। আশা করি এর মধ্যে তোমরা অনেকেই সলভ করে নিয়েছো। তো দেখে নিই আজকের সলিউশন। এটার সলিউশন হচ্ছে সি হচ্ছে কারেক্ট অপশান। এবং সলিউশন কিভাবে হবে? সলিউশন হয়ে যাচ্ছে, আচ্ছা, রিলেটিভ পারমিবিলিটি দেওয়া আছে, সাসেপ্টিবিলিটি, তাহলে মিউ আর ইকুয়াল টু হয় 1 প্লাস সাসেপ্টিবিলিটি। ঠিক আছে। তাহলে সাসেপ্টিবিলিটি হয়ে যাবে মিউ আর -1। মিউ আর এর ভ্যালু 0.075 -1। তার মানে এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই, 1 মাইনাস 0.075, তার মানে এটা যদি সাবট্র্যাক্ট করো তাহলে হয়ে যাবে -0.925। ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ভ্যালু হয়ে গেল -0.925।
ঠিক আছে। এখানে দেখো ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালু নেগেটিভ। নেগেটিভ কার জন্য হয় বলতে পারবে? নেগেটিভ কোন ম্যাটেরিয়ালের জন্য হয়? ডায়া, প্যারা না ফেরো? তাহলে নেগেটিভ সাসেপ্টিবিলিটি হয় ফর ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য সাসেপ্টিবিলিটি নেগেটিভ হয়। ঠিক আছে, বোঝা গেছে? খুব সোজা কোশ্চেন। কারেক্ট অপশন ইজ সি। খুব সোজা কোশ্চেন। পরের কোশ্চেনে চলে যায়। আজকের কোশ্চেন নাম্বার 5 হচ্ছে এটা। কোশ্চেন নাম্বার 5 এটা একটু ট্রিকি কোশ্চেন, একটু ভালো করে পড়ে ট্রাই করো। তোমাদের টাইমার স্টার্ট করে দিয়েছি, ট্রাই করো। চলো, টু short bar magnets of magnetic moment M each are arranged at the opposite corners of a square of side D such that their centers coincide with the centers of their axes and parallel to one side of the square. If the like poles are in the same direction, তাহলে magnetic induction at any of the other corners of the square is. ঠিক আছে, সময় শেষ হয়ে গেছে। আশা করি ট্রাই করেছো, সলভ না করতে পারলেও আশা করি ট্রাই করেছো। বেশ কিছু স্টুডেন্ট সলভ করেও ফেলেছে আশা করি। তো কারেক্ট অপশন দেখে নিই আগে। কারেক্ট অপশন হচ্ছে অপশান সি। এখানে কিভাবে? একটু ট্রিকি কোশ্চেন। তাহলে এই ধরো স্কোয়ার, ঠিক আছে, এই হচ্ছে স্কোয়ার। এর এখানে ধরো একটা ম্যাগনেট রাখা রয়েছে। দুটো ম্যাগনেটেরই বলেছে সেম ডাইরেকশন আছে, লাইক পোলস আর ইন দ্য সেম ডাইরেকশন। সো এটা ধরো সাউথ, এটা ধরো নর্থ। একই রকম এখানে অপোজিট কর্নারে আছে সাউথ নর্থ। তাহলে এই দুটো কর্নারের মধ্যে যে কোনো একটা কর্নারে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, ম্যাগনেটিক ইন্ডাকশন বার করতে বলেছে, যেখানে এই ডিস্টেন্সগুলো হচ্ছে ডি, সাইড অফ দ্য স্কোয়ার হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এটা যদি ফার্স্ট ম্যাগনেট নিয়ে নিই, এটা সেকেন্ড ম্যাগনেট, তাহলে এখানে দুটো ম্যাগনেটের জন্যই ফিল্ড তৈরি হবে। আচ্ছা, এবার ফার্স্ট ম্যাগনেটের জন্য ফিল্ড কোন দিকে হবে? ফার্স্ট ম্যাগনেটের জন্য দেখো এই পয়েন্টটাকে যদি কনসিডার করি, এটা যদি নাম দিয়ে দিই সি পয়েন্ট, তাহলে সি পয়েন্ট ফার্স্ট ম্যাগনেটের জন্য হচ্ছে অ্যাক্সিয়াল পয়েন্ট। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড হয় ইন দ্য ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট আমরা জানি সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে কাজ করে। তাহলে এখানে এটা হয়ে গেল B1, যেটাকে আমরা অ্যাক্সিয়াল বলতে পারি। অ্যাক্সিয়ালের ফর্মুলা কি হয়? μ0/4π2m/d³। ডিস্টেন্স কত? এর সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে d³। কেননা এই ম্যাগনেটগুলো বলেছে খুব স্মল, ভেরি স্মল টু শর্ট বার ম্যাগনেটস, সেই জন্য ওদের লেন্থের কোনো এফেক্ট পড়বে না, লেন্থটাকে আমরা নেগলেক্ট করতে পারি উইথ রেসপেক্ট টু দ্য ডিস্টেন্স। একই রকম সি পয়েন্ট ফর দ্য ম্যাগনেটস 2, ম্যাগনেট 2 এর জন্য সি পয়েন্ট হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, এবং পারপেন্ডিকুলার বাইসেক্টরে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করে, কোন দিকে ডাইরেক্ট হয়? ডাইরেক্ট হচ্ছে ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট সাউথ থেকে নর্থে যাচ্ছে, তাহলে ইন দ্য অপোজিট, এই দিকে। তাহলে এটা হবে B2। B2টা কি হচ্ছে? B2টা হচ্ছে ইকুইটোরিয়াল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, এবং তার ফর্মুলা কত কি হয়ে যায়? μ0/4πm/d³। ঠিক আছে, এই ডিস্টেন্সটাও ডি, এর সেন্টার থেকে সি পয়েন্টের ডিস্টেন্স কত? ডি। এবার দেখো দুটো ম্যাগনেটিক ফিল্ড, একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল, তারা অপোজিট দিকে কাজ করছে। তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে? বি নেট কত হয়ে যাবে? বি অ্যাক্সিয়াল মাইনাস বি ইকুইটোরিয়াল, বা B1 মাইনাস B2 করতে পারো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেল? μ0/4πd³ যদি কমন হয় 2m মাইনাস m, তাহলে এটা হয়ে গেল μ0/4π m/d³, μ0/4π m/d³। তাহলে কারেক্ট অপশান হচ্ছে সি। ঠিক আছে, সোজা কোশ্চেন কিন্তু একটু ট্রিকি, কোশ্চেনটা ভালো করে পড়লেই পেরে যাবে। তো এই হচ্ছে আজকের 5টা কোশ্চেন ম্যাগনেটিক ম্যাটার থেকে। ঠিক আছে, বার ম্যাগনেট, ম্যাগনেটিক ম্যাটার, ফেরোডায়া, তাদের প্রপার্টিজ, সাসেপ্টিবিলিটি, রিলেটিভ পারমিয়েবিলিটি, এই সমস্ত কিছু থেকে কতগুলো MCQ ছিল, যেগুলো নিট লেভেল বেস্ট এবং NCERT বেস্ট। ঠিক আছে, এরপরে দুটো হোমওয়ার্ক পাবে তোমরা এই চ্যাপ্টার থেকে, যার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা হোমওয়ার্ক ফার্স্ট। ইফ দ্য ডাইপোল মোমেন্ট অফ ম্যাগনেটিক মোমেন্ট দিস ফোর্স অ্যাক্টিং অন ইচ পোল ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্ডাকশন দিস ইজ দিস দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পোলস অফ দ্য ম্যাগনেট। ঠিক আছে, ট্রাই করবে। এখানে জাস্ট আমি একটা ছোট্ট পয়েন্ট লিখে দিচ্ছি যে ম্যাগনেটিক মোমেন্ট এম, বা ম্যাগনেটিক মোমেন্টকে স্মল এম দিয়ে লেখো, সেটাই বেটার হবে। ম্যাগনেটিক মোমেন্ট স্মল এম ইকুয়াল টু কি হয়? পোল স্ট্রেংথ
পোল স্ট্রেংথ ইন্টু ডিস্টেন্স বিটুইন টু পোলস। এই ডিস্টেন্সটা তোমাকে বার করতে বলা হয়েছে, এই ডিস্টেন্সটা বার করতে বলা হয়েছে। ঠিক আছে, ট্রাই করবে। আর সেকেন্ড কোশ্চেন, হোমওয়ার্কের সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য অ্যাঙ্গেল অফ ডিপ অ্যাট এ সার্টেন প্লেস ইজ দিস, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড ইজ দিস। যেটা হচ্ছে তোমার আর্থস ম্যাগনেটিক ফিল্ডের একটা কোশ্চেন, যেখানে হরাইজন্টাল কম্পোনেন্ট দেওয়া রয়েছে, এখানে তোমাকে বলা হয়েছে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে। ঠিক আছে, তো ট্রাই করবে এখানেও। যার হরাইজন্টাল কম্পোনেন্ট হয় টোটাল ম্যাগনেটিক ফিল্ডের কস কম্পোনেন্ট কস ডেল্টা, আর ভার্টিক্যাল হয় বি সাইন ডেল্টা। ঠিক আছে, সাইনটা এই যদি হয় হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, আর এই হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড বি, হরাইজন্টাল ভার্টিক্যাল, হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ ডেল্টা। তো এই ফর্মুলা দিয়ে এটাকে ট্রাই করবে। ঠিক আছে, তো তোমরা সবাই ট্রাই করে কারেক্ট অপশান চুজ করার চেষ্টা করবে। এদের সলিউশন, এই দুটো কোশ্চেনের সলিউশন তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, তার আগে আমি তোমাদের বলবো একবার করে ট্রাই করতে, একবার না বারবার ট্রাই করবে যতক্ষণ না হচ্ছে। ঠিক আছে, তো এই হলো আজকের পুরো ডিসকাশন ফ্রম দিস চ্যাপ্টার ম্যাগনেটিক ম্যাটার এবং আর্থস ম্যাগনেটিজম। ঠিক আছে, এরপরে আমি প্রত্যেকটা ক্লাসেই যেরকম বলে থাকি টিউশনের ব্যাপারে সেটাতে আসি। তো এই তোমরা দেখতে পাচ্ছ, যার এই স্লাইডটাকে একটু নিচে সরিয়ে দিই, ব্যাস ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি কোনো স্টুডেন্টস টিউশন নেওয়ার জন্য আগ্রহী থাকো, যেখানে অনলাইন টিউশন হতে পারে, বা তোমরা যদি কোনো গ্রুপ টিউশন নিতে চাও, 1-to-1 টিউশন নিতে পারো, গ্রুপ টিউশন নিতে পারো ফর অল দিস ক্লাসেস, তাহলে তোমাদের বারবারই বলেছি এই ফোন নম্বরে যোগাযোগ করতে। এই ফোন নম্বরে যোগাযোগ করতে 9932538578। তো তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো ফর 1-to-1 টিউশন আর গ্রুপ টিউশন। গ্রুপ টিউশন আমি ম্যাক্সিমাম 6টা স্টুডেন্ট অ্যালাউ করি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু লেখা রয়েছে। ঠিক আছে, আর কিছু ডিটেলসে বলার দরকার নেই, তোমরা সবাই এটা তো বারবারই দেখতে পাও। তো আশা করি তোমরা আজকের ক্লাস এনজয় করেছো। ঠিক আছে, তো দেখতে থেকো, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ এভরিওয়ান।